এই যে গাছগুলা দেখেন কিভাবে উঠাইছে গাছগুলা। এরকম কতগুলো গাছ উঠাইছে আপনার? 15-20টা উঠাইছে। এই যে এইভাবে গাছগুলা পুরা লাইনে গাছগুলা এইভাবে উঠাইছে। এই গাছগুলা কি অপরাধ ছিল? উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের বিভিন্ন উপজেলায় সময়ের সাথে সাথেই মানুষের শত্রুতা তীব্রতা আকার ধারণ করছে। সম্প্রতি কালীগঞ্জ উপজেলায় বিভিন্ন ব্যক্তি শত্রুতার জের ধরে পুকুরের মাছ নিধন, ফসল নষ্ট, গাছ কর্তন কিংবা গাছ উঠিয়ে ফেলা বা ভেঙে ফেলার মতো ন্যাক্কারজনক ঘটনাগুলো দিন দিন ব্যাপক বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ দর্শক, এমনই এক বেদনাদায়ক ও জঘন্যতম ঘটনা ঘটেছে কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড কাজিরাট বাজার রেললাইন এলাকায় জমিতে রোপণ করা মেহগুনি গাছের চারা রাতের আধারে উঠিয়ে ফেলার অভিযোগ উঠেছে মৃত ইয়াদ আলীর ছেলে মুজিবুর রহমানের বিরুদ্ধে। মঙ্গলবার ২৬শে আগস্ট রাতের আধারে পারিবারিক বা ব্যক্তি শত্রুতার জের ধরে প্রায় ১৫ থেকে ২০টি গাছের চারা উঠিয়ে নষ্ট করেছে মুজিবুর রহমান ও তার পরিবার। এমনটাই অভিযোগ তুলেছেন একই এলাকার মৃত হাবিবুর রহমানের পুত্র রুহুল আমিন। এ সময় রুহুল আমিন ও স্থানীয় এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, আমি মোহাম্মদ রুহুল আমিন, পিতা হাবিবুর রহমান। এই জমিটা আমার আব্বার সময় থেকে খায়, রেলের সম্পত্তি এটা। আজ থেকে আমার মনে হয় 50 বছর আগে থেকে এই জমিটা আমাদের ভোগ দখলে। এখন আব্বা নাই, আমরা এই জমিটা নিয়মিত খাজনা দিয়ে আসতেছি, আমরা এই জমিটা ভোগ দখল করে আসতেছি। এখন আমি গাছ লাগাইছি জমিতে। এই গাছ লাগানোর সময় এক পর্যায়ে একটু সমস্যা করছিল মুজিবার, আর হুট করে এখন এই যে গাছ লাগাইছি আমি মাসখানেক হয়ে গেল, আমার জমির এই গাছগুলো, যে মেহগনি গাছ, এত সুন্দর গাছগুলো আমি আমার জমিতে গাছ লাগাইছি, সেই গাছগুলা এই দেখেন উঠায় কি করছে। এই গাছগুলো উঠায় কি করছে, রাতে তারা পূর্ব শত্রুতার জের ধরে গাছগুলা আজকে রাতে উঠাইছে। আমার কথা, আমার সাথে তাদের শত্রুতা থাকতে পারে, কিন্তু এই গাছগুলা কি অপরাধ ছিল? কে গাছগুলো উঠাইছে? সম্ভবত আমার পাশের বাড়ি মজুবাড়ির সাথে পূর্ব শত্রুতার জের ছিল, সেই জেরে এই গাছগুলো হয়তো উঠাইছে। তা নাহলে কে এই গাছগুলো উঠাবে? এখানে তো অন্য কারো প্রয়োজন নেই গাছগুলো উঠানোর। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো ইউনো মহোদয় এবং থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার, যে একটা ঘটনা থেকে যেন আরেকটা ঘটনার সৃষ্টি না হয়, এই দিকটা বিবেচনা করে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি একটা কথা বলবো, ইউনো মহোদয় এবং থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে বিনীত অনুরোধ করব যে আপনারা বিষয়টা সরজমিনে তদন্ত করে এই গাছগুলো কেন উঠানো হলো, কী অপরাধ ছিল গাছগুলোর। অপরাধ আমার থাকতে পারে, গাছের কি অপরাধ? তারা গাছগুলো কেন এইভাবে উঠাইলো, এটা আমি সঠিক বিচার চাচ্ছি। আমার নাম মুগলেশ্বর রহমান। বাসা কোথায়? বাসা পাশে। আচ্ছা, কি হয়েছে এখানে বলেন তো? এইখানে আমরা জানি যে এখানে হবিয়ে এই জমিটা দীর্ঘদিন থেকে খায়, আজও ওনাদের দখলে আছে, ওনারাই গাছ গাছছে। এখন হঠাৎ করে আমরা সবাইকে আমাদের দেখাচ্ছে যে গাছগুলো তোলা। কি গাছ উঠাইছে দেখান তো একটু গাছগুলো। এটা মেহগুনি। কতগুলো গাছ উঠাইছে আনুমানিক? অনুমানিক তাও 15-16টা। আচ্ছা, গাছগুলো কে উঠাইতে পারে আপনি জানেন? এখন যেহেতু এই পাশের বাড়িওয়ালার সাথে ওনাদের একটা কেওয়াস, এখন ও ছাড়ার কে তুলবে? মজিবের নামে এক লোকের সঙ্গে ওনাদের কেওয়াস, গাছ এক তুললে হয়তো ওনারাই তুলতে পারে, তাছাড়া তো এখানে বাইরের লোকের গাছ তোলার কোনো যুক্তি আসে না। আমার নাম মোহাম্মদ কুদ্দুস আলী। বাসা কোথায়? বাসা কাজিরাট রেলগেট। আচ্ছা, এখানে কি হয়েছে? এখানে গাছ ওঠানোর একটা ঘটনা ঘটছে, কি হয়েছে এখানে? এই গাছটা, এই জমিটা তো খায় হবিওয়ার, মানে রুহুল আমিনের বাপ। কতদিন থেকে খাচ্ছে এই জমিটা? প্রায় 40-45 বছর হবে। আজকে কি হয়েছে এখানে? এখন আজকে দেখতেছি গাছ তোলা, এখন কে তুলছে আমি তাও জানি না, আমি এসে গাছ তোলা দেখতেছি। গাছ তো আবার রুহুল আমিন। উনি আমার সম্পর্কে তাওই হয়, আমি জানি দীর্ঘ বহুত বছর থেকে উনি ভোগ দখলে খাইতেছে এই জমি। আর সেদিন গাছ লাগাইছে ওনারা, এখন ওই ওনাদের যে এলটি পার্টি ওনারা গাছ তুলে ফেলছে, ঠিক আছে? কে গাছগুলো কে উঠাইছে? তো মজিবর নামে এক লোক উঠাইছে। তারা গাছগুলো কেন উঠাইছে বলতে পারবেন? এটা তো ওনারা বলতেছে ওনাদের নাকি জমি। আমরা তো সবাই জানি, গ্রামের যারা আছে সবাই জানে দীর্ঘ বহুত বছর থেকে মানে হাবিবুর রহমান এই জমি ভোগ দখল করে খাইতেছে। আমার নাম রফিকুল ইসলাম, কাজীহাট বাণীনগর বাড়ি। কি ঘটনা ঘটেছে এখানে? এখানে আমার মামা এখন এই জায়গা আমি শুরুতে দেখতেছি আমার মামা খাইতেছে দখলে, আর সেই জায়গায় এখন কি হয়েছে, তারা এখন ঘাসপালা সব উঠায় ফেলাইতেছে। কে উঠাইছে গাছগুলো?
এই যে বাড়ি পাশের লোক, কি নাম তার? নাম মজিবর না। মুসলিম উদ্দিন রনি, দৈনিক বাংলাদেশ মিডিয়া, লালমনিরহাট। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।